বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে দেশের বাজারে যখন ইলিশের দাম আগুন, তখন ইলিশ রপ্তানি করায় সমালোচনার মুখে পড়তে হয় বিগত সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী প্রতিবেশী দেশে ইলিশ রপ্তানি বন্ধের বিষয়টি মানতে পারছেন না। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ভারতে ইলিশ পাঠাতে সরকারকে অনুরোধ করেছেন। শুরুতেই নিজের ইলিশ রপ্তানি বিষয়ক মতকে আনপপুলার অপিনিয়ন আখ্যা দিয়ে ফারুকী পোস্টে লিখেছেন, আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদের উদার উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলায় একটা রেগুলার দৃশ্য ছিল, কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেয়া। এটা বেশিরভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই। এক্ষেত্রে পরোক্ষভাবে ঢালাও ভারত বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন টেলিভিশন নির্মাতা। আপনি মোদী সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন, আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদীর তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে 100 কোটি মোদী নিশ্চয় না, যেমন পাকিস্তান মানে সব ইয়াহিয়া খান না। ভারতের ভিতরে যে কত ভারত আছে। সবশেষে ফারুকীর অনুরোধ, যাই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম। এদিকে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সরে আসায় নাখোশ ভারত। দেশটির মাছ আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে ইলিশ রপ্তানির অনুরোধ জানিয়েছে। তবে দেশের বাজারে ইলিশের যোগান স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার নিজেদের সিদ্ধান্তে অনড়।